অ্যাটর্নি রামজাগজ যেটা বললেন যে রিসেন্টলি যে কেসগুলোর উনি রেফারেন্স দিলেন ওগুলো অনুযায়ী আসলে এটা একটা এখন মানে প্রথম স্টেজেই এটা ডিটারমিনেশন হয়ে যাচ্ছে। এটা তারা তিনি বলছিলেন বন্ডের কথা, তিনি বলছিলেন যে কেসটাকে পুরো ডিটেলস লিখে দেওয়ার একটা বিষয়, অর্থাৎ মাস্ট ফাইনাল হিয়ারিং এর আগেই কেসটা পুরো লিখে দিতে হবে। অ্যাজালাম প্রক্রিয়াটা একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যখনই প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে, নতুন প্রেসিডেন্ট এসেছেন, তিনি বেশ কিছু এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, বেশ কিছু নিয়ম করেছেন, আইন করেছেন। হ্যাঁ, তো বন্ড হচ্ছে যখন কেউ মানে আপনাকে ইমিগ্রেশন বা আইস ডিটেন করে ফেলে, আপনি আর কোনো আনডকুমেন্টেড আছেন আর আপনাকে ডিটেন করে ফেলেন, দের ইজ আ প্রভিশন বন্ড। অ্যাজালাম প্রক্রিয়াটা একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যখনই প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে, নতুন প্রেসিডেন্ট এসেছেন, তিনি বেশ কিছু এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, বেশ কিছু নিয়ম করেছেন, আইন করেছেন। এসবের কারণে এটি আগে থেকে অনেক কঠিন হয়েছে। পরিবর্তনগুলো যদি একটু শুনি, অর্থাৎ এই 1 বছর 1.5 বছরের মধ্যে আগের পরিস্থিতির চেয়ে কি এমন পরিস্থিতি নতুন তৈরি হলো? হ্যাঁ, তো আমি অ্যাসাইলামের ব্যাপারে কথা বলবো, কিন্তু আমি অ্যাড করব কটা জিনিস বন্ডের ব্যাপারে। লাস্ট জবে থেকে নতুন অ্যাডমিনিস্ট্রেশন এসছে তখন থেকে কত কত চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। অ্যাজ ইমিগ্রেশন লয়ার আমরা প্র্যাকটিসে অনেক চেঞ্জ দেখছি। বন্ড নিয়ে ওয়ান অফ দ্য বিগ, সব থেকে বড় জিনিস দেখছি কি, আপনি যদি রিসেন্টলি ইডব্লিউআই মানে বর্ডার হপ করে আসেন, তাহলে আর আপনাকে ডিটেন করা হয়, এসেনশিয়ালি আপনি হচ্ছে ইনএলিজিবল ফর বন্ড। তো ওই এইটা হচ্ছে একটা মেন আমরা ডেভেলপমেন্ট দেখছি। আরেকটু কি বন্ড আমরা পরিষ্কার ফাইল করবেন করি, বিষয়টি? বানাই আমরা আরেকটু লিগাল কি পরিষ্কার আর্গুমেন্ট। করবেন বিষয়টি? হ্যাঁ গো। বিষয়টি কি আরেকটু পরিষ্কার করবেন, অর্থাৎ আরেকটু বিস্তারিত? হ্যাঁ, তো বন্ড হচ্ছে যখন কেউ মানে আপনাকে ইমিগ্রেশন বা আইস ডিটেন করে ফেলে, আপনি আর কোনো আনডকুমেন্টেড আছেন আর আপনাকে ডিটেন করে ফেলেন, দের ইজ আ প্রভিশন বন্ড। বন্ড হচ্ছে কোনো ডিটেনশনেরই একটা বন্ড পোস্ট করা যায়। ইট ওয়ার্কস দ্য সেম ওয়ে। আপনি একটা আর্গুমেন্ট বানাবেন কি, দেখুন এই যে মানুষ, সে কোনো ফ্লাইট রিস্ক না, কোনো কিছু খারাপ কাজ করেনি, আর সে নিজের ইমিগ্রেশন হিয়ারিং অ্যাটেন্ড করবে, সেই একটা আর্গুমেন্ট বানিয়ে বন্ড করা যায় কি। আর একটা ফ্যামিলি মেম্বার থাকা উচিত যে নিজের বন্ডটা, নট ফ্যামিলি মেম্বার, কেউ একটা থাকা উচিত যে হু ইজ উইলিং টু পে দ্য বন্ড। আর বন্ড ইজ বেসিক্যালি ওরা ওই টাকাটা রাখবে টু মেক শিওর দ্যাট আপনি অ্যাবসকন্ড করেন না, ইমিগ্রেশন কোর্ট রিয়েলি হিয়ার অ্যাটেন্ড করেন। তো দ্যাট ইজ আ বন্ড প্রসেস। তো আগে কি হতো, যদি কেউ ইডব্লিউআই, যেটা আমরা এন্ট্রি উইদাউট ইন্সপেকশন বলি, মানে বর্ডার ক্রস করে আসা, তাকে এন্ট্রি উইদাউট ইন্সপেকশন, শর্ট ইডব্লিউআই যেটা আমরা বলি, সেটা আগে যদি আপনি ইডব্লিউআই করে এসছেন, রিসেন্টলিও যদি এসছেন, there was a possibility of bond. কি প্লিজ, স্পেশালি ওয়ার্ক পারমিট থাকলে, ফ্যামিলি পার্সন হলে পসিবিলিটি থাকতো। কিন্তু এখন আন্ডার ম্যাটার অফ কিউলি আর ম্যাটার অফ ইয়াজুরো হরতাদো এসেনশিয়ালি ইম্পসিবল হয়ে গেছে, যদি কেউ ইডব্লিউআই করে এসছে রিসেন্টলি স্পেশালি। এটা হচ্ছে বন্ডের মেন ডেভেলপমেন্ট আমরা দেখেছি। কিন্তু নর্মাল আপনি যদি কোর্টেও থাকেন, অ্যাসাইলামেরও আমরা কিন্তু কটা ডেভেলপমেন্ট দেখেছি। অ্যাসাইলাম কোর্ট ইউজুয়ালি হিয়ারিং দুটো টাইপ হয়, মাস্টার হিয়ারিং আর ইন্ডিভিজুয়াল হিয়ারিং। আগে মাস্টার হিয়ারিং অব্দি একটা যদি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা থাকতো পুরো প্রপারলি ফিল্ড আউট, এভিডেন্স নিয়েও থাকতো না, ইট ওয়াজ ওকে। কিন্তু এখন দুটো ল এসছে, ম্যাটার অফ হাফ অ্যান্ড ম্যাটার অফ কার। ওটার মধ্যে পুরো আপনার যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা আছে, 589 ফর্ম যেটা বলে, ওটা আপনার মাস্টার হিয়ারিং এর আগে কিন্তু প্রপারলি
ফিল্ড আউট হওয়া উচিত, ইনক্লুডিং আপনার যে লাস্ট ফিউ পেজে যে স্টেটমেন্টটা দিতে হয়, ওটার মধ্যে কিন্তু আপনাকে একটা ব্রিফ স্টেটমেন্ট দিতে হবে, ভালো করে এক্সপ্লেন করতে হবে। আর এখন আমরা আর একটা চেঞ্জ দেখছি, আপনি যদি একটা প্রাইমা ফেসি কেস না দেখেন, প্রাইমা ফেসি মানে অন দ্য সারফেস আপনি যদি একটা ভালো কেস না দেখেন, তাহলে কিন্তু আপনাকে মাস্টার হিয়ারিং এই প্রি টার্মেট করে দিচ্ছে, প্রি টার্মেট মোশন বানাচ্ছে। প্রি টার্মেট মানে ফাইনাল হিয়ারিং এর আগেই আপনাকে ডিনাই করে দেবে অ্যাসাইলামটা, বিকজ ওকে। অন দ্য ফেস ইটসেলফ ইজ নট সাফিসিয়েন্ট লিগালি। ওকে। এইটা আমরা একটা দেখছি। আর রিসেন্টলি আর একটা আমরা লাস্ট দিনের মধ্যেই ডেভেলপমেন্ট দেখেছি কি এক্সপেডাইটেড রিমুভাল কদিনের জন্য স্টপ ছিল ডিস্ট্রিক্ট কোর্টের থেকে, কিন্তু এখন ইউএস কোর্ট অফ আপিলস ওভারটার্ন করে দিয়েছে, অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওরা আবার করতে পারছে এক্সপেডাইটেড রিমুভাল। এক্সপেডাইটেড রিমুভাল ফার্স্টলি ইজ জাস্ট আ প্রসেস কি সবকিছু তাড়াতাড়ি টাইম ইউজুয়ালি দেওয়া হয় না, একটা ডিফারেন্ট প্রসেস হয় আর ডিটেইনড হয়। কিন্তু ওই প্রসেসটা ডিস্ট্রিক্ট কোর্ট মাঝখানে বন্ধ করে দিয়েছিল, কেননা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিল যেটা এক্সপেডাইটেড রিমুভালটা স্প্রেড করে দিয়েছিল নেশন ওয়াইড। নর্মালি ইট ইজ অনলি ইউজড এট দ্য বর্ডার্স টু টার্ন পিপল ওয়ে, কিন্তু এখন ওরা আবার রিমুভাল ওই প্রসেসটা করতে পারবে। তো আমরা এক্সপেক্ট করতে পারি অনেক ফিউ ইস্যুস গোয়িং ফরওয়ার্ড। কি কি পরিবর্তনগুলো এসেছে অ্যাজালাম অ্যাপ্লিকেশন যারা করে রেখেছেন তাদের ক্ষেত্রে? তিনি বলছিলেন বন্ডের কথা, তিনি বলছিলেন যে কেসটাকে পুরো ডিটেলস লিখে দেওয়ার একটা বিষয়, অর্থাৎ মাস্ট ফাইনাল হিয়ারিং এর আগেই কেসটা পুরো লিখে দিতে হবে। আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে মানে যখনই একজন কেউ অ্যাপ্লাই করছেন অ্যাজালামের জন্য, আগে আমরা দেখতাম যে পুরো কেসটা হয়তো তিনি লিখেননি, তিনি হয়তো অল্প কিছু লিখেছেন, হিন্টস দিয়েছেন। এখন কি আপনাদের পরামর্শ কিংবা অ্যাটর্নি রাজা বোস কি বলতে চাইছেন যে মানে শুরুতে যখন অ্যাপ্লিকেশনটা করবেন তখনই পুরো ডিটেলসটা লিখে দেবেন, একবারেই লিখে ফেলবেন, এরকম কিছু, নাকি সুযোগ আছে পরে দেয়ার? আম, জি, ধন্যবাদ জুল ভাই। যেভাবে মিস অ্যাটর্নি রঞ্জা বোস বললেন যে আগে যেটা হতো যে আমরা পরবর্তীতে এটাকে সাপ্লিমেন্ট করতে পারতাম, সবকিছু একবারে দেওয়া দরকার ছিল না। আমরা আগে কিছু দিতাম, তারপর সময় সময় আমরা অন্যান্য এভিডেন্স গুলো কালেক্ট করে বা হয়তো আমরা অনেক সময় স্টেটমেন্টকেও আমরা অ্যামেন্ড করতে পারতাম। বাট অ্যাটর্নি রঞ্জা বোস যেটা বললেন যে রিসেন্টলি যে কেসগুলোর উনি রেফারেন্স দিলেন, ওগুলো অনুযায়ী আসলে এটা একটা এখন মানে প্রথম স্টেজেই এটা ডিটারমিনেশন হয়ে যাচ্ছে। এটা তারা নির্ণয় করে ফেলছে যে তারা এটা নিয়ে কি সামনে আরো আগাবে নাকি এখানে সেটাকে ডিসমিস করে দিবে বা মোশন টু টার্মিনেট করে দিবে। মানেটা হচ্ছে যে শুরুতেই এখন অ্যাজালাম অ্যাপ্লিকেশন গুলো আরো খুব সতর্কতার সাথে করতে হবে, বিশেষ করে স্টেটমেন্ট বা যেটাকে আমরা অ্যাফিডেভিট বলি, এটাকে কোনোভাবে অসম্পূর্ণ রাখা যাবে না বা ভবিষ্যতের জন্য ফেলে রাখা যাবে না। ইভেন আমাদের ল ফার্ম হিসেবে মিস অ্যাটর্নি রাঞ্জা এটাই সাজেস্ট করবেন যে এভিডেন্স এবং সবকিছু, যত এভিডেন্স আছে, যত ডকুমেন্টেশন আছে, ব্যাকগ্রাউন্ড কান্ট্রি কন্ডিশন থেকে শুরু করে পুরো প্যাকেজটাকে একবারে যেন ফাইনালাইজ করে তারপরে সাবমিট করা হয়। হুম। সেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট কোর্স হবে এই ওকে। মুহূর্তে।